এই পুরুষ হচ্ছে তোমার গর্ভজাত সন্তান। তোমার ওই গর্ভজাত সন্তান আরেকটি ঘরে লালিত পালিত হয়েছে, তুমি এরপর থেকে তোমার সন্তানের খবর আর জানতে না। আর ওই যুবকটাকে তুমি বিয়ে করেছো। এই যুবক তোমার মাথাটা খুলো এবং তোমার মাথায় ওই যে কুকুরকে পাথর মারছিলা, ওই কুকুরের পাথরটা যে তোমার সন্তানের মাথায় লেগেছিল, এখনো পর্যন্ত দাগটা আছে কিনা দেখো। সাথে সাথে ওই যুবক মাথা থেকে যখন পাগড়ি খুললেন, দেখা যায় মাথার ঠিক মাঝ বরাবর যে জায়গায় পাথর পড়েছিল, এখনো পর্যন্ত ওই দাগটা বিদ্যমান। হযরত আলী বলে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকর করো, আল্লাহ তোমাদেরকে এমন অপবিত্রতা থেকে, এমন ঘৃণ্যতা থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আরেক ট্রেডিশন চালু হয়েছে, যুবক ভাইয়েরা গভীরভাবে খেয়াল করেন। আরেক ট্রেডিশন চালু হয়েছে বর্তমানে, সেটা হচ্ছে দুধ দিয়ে গোসল করা। অন্যান্য বাতিলের মতো, অন্যান্য জাহান্নামী ফিরকাদের মতো এটিও শিয়া ফিরকা, এটিও একটি জঘন্যতম ফিরকা, এটি একটি মারাত্মক ঈমান বিধ্বংসী ফিরকা। অতএব এই শিয়াদের আসার, শিয়াদের নিদর্শনে, শিয়াদের আকীদা আমলের সাথে মিল রেখে কোন সুন্নি মুসলমান ঈদে গদিরে হুম পালন করতে পারে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আহলে বাইতকে ভালোবাসার নির্দেশ দিয়েছেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? আহলে বাইতের ভালোবাসার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ এবং রাসূল। তবে সেই ভালোবাসা হতে হবে অত্যন্ত নিখুঁত, অত্যন্ত পরিষ্কার, অত্যন্ত স্বচ্ছ। এই ভালোবাসার সাথে খ্রিস্টানদের আদর্শ, আমল, আখলাকের সাথে কোনোভাবে মিলতে পারবে না। এখন তো আহলে বাইত রাসূলকে ভালোবাসার নাম দিয়ে আমাদের দেশে শুরু হয়েছে বিভিন্ন শিয়াদের অপসংস্কৃতির চর্চা। একটু জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। ঠিক না? সাম্প্রতিক অনেকগুলো অপসংস্কৃতি আমাদের সমাজে চর্চা হচ্ছে। নতুন করে অনেক অপসংস্কৃতি আমাদের সমাজে মাথাছড়া দিয়ে উঠেছে। অনেক ধর্মীয় অনুষ্ঠান, খোদিত অনুষ্ঠান আমাদের সমাজে নতুন করে মাথাছড়া দিয়ে উঠেছে। যেমন সেখানের ভেতরে একটি হচ্ছে ঈদে গদিরে খুম। বলেন না ঠিক কিনা? এগুলির সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। এগুলো শিয়ারা, এগুলো কারা করছে? শিয়ারা। সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজ শিয়াদের বিভিন্ন অপসংস্কৃতি আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীদের মানুষের ভিতরে ঢুকিয়ে দেবার প্রচেষ্টা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কাজেই এই সময়টিতে আমাদের সুন্নি জামাতকে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেম উলামা থেকে শুরু করে বিভিন্ন পীর মাশায়েখ, বুদ্ধিজীবী, জ্ঞানী গুণী থেকে শুরু করে সর্বস্তরের সুন্নি মুসলমানকে অবশ্যই সচেতন থাকতে হবে। অন্যান্য বাতিলের মতো, অন্যান্য জাহান্নামী ফিরকাদের মতো এটিও শিয়া ফিরকা, এটিও একটি জঘন্যতম ফিরকা, এটি একটি মারাত্মক ঈমান বিধ্বংসী ফিরকা। অতএব এই শিয়াদের আসার, শিয়াদের নিদর্শনে, শিয়াদের আকীদা আমলের সাথে মিল রেখে কোন সুন্নি মুসলমান ঈদে গদিরে হুম পালন করতে পারে? এটা কখনো কোনোদিন এটা সুন্নিদের অনুষ্ঠান ছিল না, এবং এটা সুন্নি জামাতের অনুষ্ঠান নয়। এটা হচ্ছে শিয়াদের অনুষ্ঠান। সবাই বলে না কাদের অনুষ্ঠান? শিয়াদের। এসব অনুষ্ঠানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু আজ আমরা চট্টগ্রামও দেখে বিস্মিত হলাম, বিভিন্ন জায়গায় জায়গায় ঈদে গদিরে হুম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে ভালোবাসার নাম দিয়ে অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। এমনকি হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনকে প্রকাশ্য গালিগালাজ করছে।
এমনকি যারা ঈদে গদির হুম পালন করছে তারা হযরতে সৈয়দনা সিদ্দিকে আকবর ফারুকে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে মন্দসন্দ বলছে। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। তাদের সাথে দ্বীনের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, নিঃসন্দেহে আহলে বাইতে রাসূলকে ভালোবাসতে হবে, এটা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ওয়াজিব। এবং আহলে বাইতে রাসূলের ভালোবাসা এটাও একটা ঈমানের অন্যতম অংশ। বলেন না, এটাও ঈমানের অন্যতম অংশ। কখনো কোনো মুসলমান, কখনো কোনো ঈমানদার আহলে বাইতকে মানে হেউ করতে পারে না, আহলে বাইতে রাসূলের প্রতি বিদ্বেষ রাখতে পারে না। আহলে বাইতে রাসূলের প্রতি বিদ্বেষ রাখা এটা চরম এক মুনাফিকি, এটা একটা ঈমান বিধ্বংসী মানে নিদর্শন। কাজেই আহলে বাইতে রাসূলের ভালোবাসার নাম দিয়ে শিয়াবাদের চর্চা কখনো করা যাবে না। প্রিয় ভাইরা আমার, কথা বলছিলাম ওই যে নাজরানের খ্রিস্টানেরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য আমার নবীর আহলে বাইতের সাথে তারা মুবাহালা করতে এসেছে। মুবাহালা মানে আমার নবী সহ আহলে বাইতের মুখামুখি হয়ে লানত দিতে এসেছে, গজব দিতে এসেছে। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। কিন্তু খ্রিস্টানের দল আমার রাসূলের আহলে বাইতের চেহারা দেখে তাদের অন্তর সাক্ষ্য দিচ্ছে, তারা বলতে বাধ্য হয়েছে এই চেহারার মানুষ কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না, এরা কখনো মিথ্যাবাদী নয়, এরা হলো সত্যবাদী। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলে রাখি, সমাজে যে কোনো একটা অপসংস্কৃতি, সমাজে যে কোনো একটা কুসংস্কার শুরু হলে এটা আর শেষ হয় না। এটা একজন থেকে দেখে দেখে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। আগেকার দিনে কোনো একটা কুসংস্কার বিভিন্ন এলাকা ভিত্তিক থাকতো, কিন্তু বা যে কোনো একটা অপসংস্কৃতি চালু হলে যে এলাকায় চালু হয়েছে ওই এলাকার মধ্যেই এটা থাকতো, সব কানে সহজে সরিয়ে যাইতো না। কিন্তু এই যুগে যে কোনো একটা অপসংস্কৃতি চালু হয়েছে, অন্যায় কাজ যে কোনো এক জায়গায় চালু হয়েছে, ফেসবুক ইউটিউবের কল্যাণে, এই বিভিন্ন মিডিয়ার কল্যাণে এটা সব কানে ছড়িয়ে যায়। এটার একটা প্রভাব, কালো ভালো বলেন আর খারাপ বলেন, সেটার প্রভাব সব কানে ছড়িয়ে পড়ে মুহূর্তের ভিতর। কথা বলেন ঠিক না? এই জন্য এখনকার আলেম ওলামা থেকে, মসজিদের খতিবদের থেকে, ওয়াইজদের বয়ানের মাধ্যমে মানুষকে সবসময় কুসংস্কার থেকে দূরে থাকবার জন্য এবং মানুষকে সবসময় অপসংস্কৃতি থেকে দূরে থাকবার জন্য মানুষকে সচেতন করা আবশ্যক হয়ে পড়েছে, লাজেম হয়ে পড়েছে। আর এই সমস্ত অপসংস্কৃতির চর্চা এবং কুসংস্কারের চর্চায় এগুলি মানুষকে ধাপে ধাপে কখনো বিদাতের দিকে ঝুঁকিয়ে দেয়, কখনো হারামের দিকে ঝুঁকিয়ে দেয়, এমনকি কখনো কখনো এই সমস্ত কুসংস্কার এবং অপসংস্কৃতি মানুষকে কুফর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। আপনারা জানেন সাম্প্রতিক ইন্ডিয়ার কি মানে গত বছর ইন্ডিয়া থেকে এক ভাই, তার নাম যদি আমার ভুল না হয় শিহাব, সে হেঁটে হেঁটে হজে গেছে। কথা বলেন না, হেঁটে হেঁটে কোথায় গেছে? হজে গেছে। কিন্তু আপনি এমনি বাহ্যিকভাবে জিনিসটা দেখতে কি ভালো, বলে না, বাহ্যিকভাবে জিনিসটা দেখতে ভালো। এবং এখানের ভিতরে মুসলমানের একটা আবেগ কাজ করে, আরে বাপলে বাপ, কত আল্লাহওয়ালা মানুষ হেঁটে হেঁটে হজে যাচ্ছে। কিন্তু আসলে ইসলাম তো আবেগের নাম নয়। কথা বলেন, ইসলাম কিসের নাম নয়? আবেগের নাম নয়। এটাকে যদি আপনি আবেগ বাদ দিয়ে, বিবেক দিয়ে, কিংবা রাসূল করিম ইসলামের সুন্নাহ মোতাবেক যদি অ্যানালাইসিস করেন, আল্লাহর কোরআন, নবী করিম ইসলামের সুন্নাহ মোতাবেক অ্যানালাইসিস করলে এটার ফলাফল দাঁড়াবে বর্তমান আধুনিক সভ্যতার এই যুগে পায়ে হেঁটে হজে যাওয়া
এটা একটা অপসংস্কৃতি ছাড়া এটা বাস্তব কোরআন সুন্নাহ সম্মত আমল হতে পারে না। কারণ আপনি এই যুগে যদি পায়ে হেঁটে হজে যান, মৃত্যুর ঝুঁকি আছে। কথা বলেন না, কিসের ঝুঁকি আছে? মৃত্যুর ঝুঁকি আছে, বিভিন্ন কষ্টের সম্মুখীন হবার আশঙ্কা আছে। তা আপনাকে মৃত্যুর ঝুঁকি নিতে তো ইসলাম কখনো উদ্বুদ্ধ করে না। আপনাকে কখনো ইসলাম বলে না যে আপনি কষ্ট করেন, সেটা অযথা অহেতুক। যেখানে কষ্ট করতে হয় না সেখানে কষ্ট করতে ইসলাম কখনো বলে। যাক, এগুলোর অনেক লম্বা ব্যাখ্যা বিশ্লেষণপূর্ণ আমার ব্যক্তিগত লেকচারও আছে, পারলে ইউটিউব থেকে আপনারা দেখে নেবেন যে পায়ে হেঁটে, বর্তমান যুগে পায়ে হেঁটে হজে যাওয়া বৈধ কিনা। সম্ভবত এই নামে আমার অসংখ্য ভিডিও আপনারা পাবেন, সেটা দেখে নেবেন। এটার উপরে বিশদ কোরআন হাদিস সম্মত আমি সেখানে বক্তব্য দিয়েছি। আজকে সেটা বলা উদ্দেশ্য না, তবে এটা বলতে চাই যে কোনো একটি অপসংস্কৃতি চালু হলে এটা বন্ধ করা কঠিন হয়ে যায়। বলে না, এটা বন্ধ করা কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। এই যেমন সেই শিহাব থেকে দেখে আমাদের বাংলাদেশের এক যুবক সাম্প্রতিক পায়ে হেঁটে হজ করে ফিরে আসছে, তার নাম আলিফ মাহমুদ। কথা বলেন ঠিক কিনা? সে হজ করেছে পায়ে হেঁটে। আচ্ছা, তারা তো বা পুরুষ, তারা তো বা কি পুরুষ। কিন্তু আপনারা জানেন এই এই মানে এই ট্রেডিশন চালু হবার সাথে সাথে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি সাম্প্রতিক বেশ কিছুদিন আগে ওই ইন্ডিয়া থেকে আমাদের মুসলিম এক বোন পর্দা সহকারে এক মহিলা মানুষ পায়ে হেঁটে হজে যাত্রা অলরেডি শুরু করে দিয়েছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? কি বললাম? কি মহিলা, পুরুষ না? কি বলেন না? কি যেখানে মহিলারা মাহরিম ছাড়া, অর্থাৎ নিজের স্বামী ছাড়া, অথবা নিজের বড় পুত্র ছাড়া, বড় ছেলে ছাড়া, অথবা এই আপনার নিজের অর্থাৎ নিজের ভাই ছাড়া, নিজের বাবা ছাড়া, এক কথায় যাদেরকে বিয়ে করা তার জন্য হারাম, ওই সমস্ত পুরুষদেরকে বলা হয় মাহরিম। সেই মাহরিম ছাড়া একজন নারীর জন্য বা মুহরম ছাড়া একজন নারীর জন্য একাকী গিয়ে, যতই টাকা পয়সার মালিক হোক না কেন, একাকী গিয়ে হজ করা জায়েজ হারাম। বল না কি? যেখানে বিমানে 6 ঘন্টা জার্নিং পর্যন্ত একজন মানে মুহরিম ছাড়া 6 ঘন্টা জার্নিং পর্যন্ত ইসলাম সমর্থন করে না, সেখানে একজন নারী, অনলি ফর একজন নারী একা একা হেঁটে হেঁটে হজে যাওয়ার এই প্রবণতা, এটা কেবলমাত্র এটা একটা আনুষ্ঠানিকতা, এটা কখনো ইবাদত হইতে পারে। এখানে কোনো সওয়াব হবে না, বরং তার প্রতি মানুষ আকর্ষিত হচ্ছে, সে মানুষকে আরো ফিতনায় নিপতিত করছে। আল্লাহ যেন আমাদেরকে দিন বোঝার মতো সঠিক বুঝ যেন আল্লাহ তাআলা দান করে। আরেকটা এখন আরেক ট্রেডিশন চালু হয়েছে, যুবক ভাইয়েরা গভীরভাবে খেয়াল করেন। আরেক ট্রেডিশন চালু হয়েছে বর্তমানে, সেটা হচ্ছে দুধ দিয়ে গোসল করা। কথা বলেন না? কি দিয়ে গোসল করা? আপনারা দেখছেন এটা বিভিন্ন ফেসবুক, ইউটিউবে আমরা দেখি। কেউ রাজনীতি দল একটা করতো দীর্ঘদিন, সেই মানে রাজনীতি দল আর করবে না বলে সে দুধ দিয়ে গোসল করে বলে তওবা করতেছে। নাউজুবিল্লাহ বলতেছে না আপনারা? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি কি কথা ভুল বললাম? আবার দীর্ঘদিন একটা রিলেশনের সাথে ছিল, এটা তো প্রথমত হারাম কাজে ছিল। আবার আরেক হারাম কাজ, সেটা কি দুধ দিয়ে গোসল করে, এটা কি হারাম? বলেন এটা কি হারাম? খাবার জিনিস এভাবে অপচয় করে ইসলামে জায়েজ নাই। আর সেই হারাম কাজে ছিল, আবার ওই হারাম কাজ থেকে আরেক হারাম কাজের আশ্রয় নিয়ে সেটার থেকে বলে তওবা করতেছে, এটার থেকে বলে ওই রিলেশনে আর জড়াবে না বা ওদিকে আর ফিরে তাকাবে না, এটার জন্য সে আবার গোসল করে তওবা করতেছে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। এই জন্য বলি, এগুলো আসলে সমাজের ফিতনা এমন ভাবে দিন দিন বেড়ে চলছে। সমাজের এই ফিতনা এমন ভাবে দিন দিন বেড়ে চলছে, দিন যত গড়াচ্ছে ফিতনার সংখ্যা তত বেশি বাড়ছে।
আমার নবীর অসংখ্য হাদিসে পাকে এই বর্ণনা এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন এভাবে বাহিরে তাকাচ্ছিলেন। কেউ একজন সাহাবী, কোনো এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো কিছুই দেখা যাচ্ছে না, আপনি এভাবে কি তাকাচ্ছেন? আমার নবী বলেন, তোমরা কি দেখতে পাচ্ছ না যে আমি দেখতেছি অচিরেই এমন এক যুগ আসবে যেই যুগে আসমান থেকে বৃষ্টির মতো করে, আসমান থেকে বৃষ্টি পড়ার মতো ফিতনা নিপতিত হবে জমিনে, আর মানুষ এক একটা ফিতনায় জড়িয়ে যাবে। এই ফিতনা জড়ানোর কারণে কারো ঈমান পর্যন্ত চলে, মানুষ বেঈমান হয়ে যাবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে ঈমান আমল মজবুত রাখতে হবে। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি ছিল? কম, একদম কম, 1000ও ছিল না। আর মাত্র 313 জন ছিল বদরে। ঠিক আপনি কারবালার প্রান্তরের দিকে তাকান, সেখানেও ইমাম হুসাইনের দলে মাত্র কয়জন? 72 জন ছিল। আর এজিদেরা কয়জন ছিল? হ্যাঁ, 22,000। কথা বলেন, কয় হাজার? তো কোথায় 22,000 আর কোথায় মাত্র 72 জনের ছোট্ট কাফেলা? সুতরাং ইসলামের সংখ্যা দিয়ে কিছু হয় না, কলব দিয়ে অনেক কিছু হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজেই আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, আহলে বাইতে রাসূল যারা, তাদের পথে এবং মতে থাকতে হবে, তাদের প্রতি ভালোবাসা রাখতে হবে। কিন্তু মনে রাখবেন, এই ভালোবাসা রাখতে গিয়ে, ভালোবাসতে গিয়ে কোনো ফিতনা ফেসাদের সাথে জড়িত হওয়া যাবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, মাওলাই কায়নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন এক মহান সত্তা, হযরত আলী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হলাম এলমের শহর, আর আমার এলম বের হওয়ার দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলে। এলমের শহর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওই এলম বের হওয়ার দরজা হলো হযরত আলী। সুবহানাল্লাহ বলেন আপনারা, আর একটু জোরে বলেন। এই জন্য মানুষ যে কোনো জায়গায় একবার গেলে একবার যায়, কিন্তু দরজায় দুইবার। বলেন না, দরজায় কয়বার? দুইবার। কিভাবে? আপনি ঘরে একবার ঢুকবেন, বের হওয়া যাইতে একবার দরজা, আসতে আর একবার কি দরজা। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী বলেছেন যে আমার আলী হলো এলমের দরজা, এলম বের হওয়ার দরজা। তার মানে এলম যেই ব্যক্তি কামনা করবে, তার হৃদয়ে অবশ্যই হযরত আলীর মুহাব্বত লাগবে, তার হৃদয়ে অবশ্যই এশকে মুস্তাফা লাগবে। যতক্ষণ পর্যন্ত সিনার ভিতরে আহলে বাইতে রাসূলের প্রেম আসবে না, আমার রাসূলের এশকে আসবে না, ততক্ষণ এলম পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক নেবে? ঠিক। এই জন্য এলম চান, এলমে দিন চান, এলমে দিন, দিনের এলম দরকার। বলেন না, দিনের এলম দরকার। এখন তো মানুষ এলমে দিনের থেকে তো দূরে সইরা গেছে, ঠিক কিনা? স্কুল বলেন, কলেজ ভার্সিটি বলেন, ইভেন মাদ্রাসা বলেন, মাদ্রাসা যে কারিকুলামে বর্তমানে আমরা শিখছি, পড়ছি, আপনি বই না দেখলে বুঝবেন না আপনারা আমরা কোন অবস্থায় আছি। কথা বলেন না, ঠিক কিনা? হ্যাঁ, এই যে বইগুলো বর্তমানে মাদ্রাসার সিলেবাসে আছে, এগুলি পড়ে আলেম হওয়া দূরের কথা, এগুলি পড়ে মসজিদের ইমাম খতিব হওয়া দূরের কথা, মুসল্লিও হবে না। কথা কি আমি বুঝাইতে পারছি আপনাদের? খুব ভয়াবহ অবস্থা। এই জন্য চেষ্টা করবেন
মাশাআল্লাহ আমাদের জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে বর্তমানে এই জন্য সাধারণ জেনারেল মাদ্রাসার পাশাপাশি আবার দর্শে নেজামি খোলা হয়েছে। কথা বলে না, কি খোলা হয়েছে? দর্শে নেজামি। দর্শে নেজামি মানে সেখান থেকে খাঁটি আলেমরা উঠবে, সরকারি কিতাব না, বেসরকারি সব বড় বড় কিতাবপত্র পড়ে পড়ে সে একদিন বড় আলেম হবে ইনশাআল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাদেরকে আলেম বানান। আলেমের অনেক ফজিলত, একজন আলেমের কত ফজিলত এটা একমাত্র আল্লাহ এবং রসুলেই ভালো জানে। শুধু আমার নবী এটুকুই বলেছেন, বলে আমি রসুলের মর্যাদা যেমন তোমাদের উপর, আমি রসুলের মর্যাদা যেমন তোমাদের উপর, ঠিক সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদাও তেমন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আলেম হতে হলে বাচ্চাদেরকে কি পড়তে হবে? দর্শে নিজামি। দর্শে নিজামি মানে ওই শিক্ষা ব্যবস্থা, ওই শিক্ষা পদ্ধতি, যেই শিক্ষা ব্যবস্থায় আমার গৌস পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমতুল্লাহ আলাইহি পড়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় বুজুর্গরা যেই পদ্ধতির শিক্ষা ব্যবস্থায় পড়ে বড় বড় বুজুর্গ হয়েছেন, আলেম হয়েছেন, সেই শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা পদ্ধতির নাম হচ্ছে দর্শে নিজাম। এই বাচ্চাদেরকে পারলে মাদ্রাসায় পড়ান, সরকারি মাদ্রাসায় পড়ান, দর্শে নিজামিতেও পড়ান, নয়তো বাচ্চারা কিন্তু মানুষ হবে না। আর আপনাদের থেকে তো আলেম তুলতে হবে। এই এলাকায় যদি আলেম না তুলে আপনার এলাকা তো জিরো হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, হাজার হাজার লাইট জ্বলবে, একবারও আলোকিত হবে না, আলো হবে না। আমার নবী বলেন একজন আলেম মানে এলাকার প্রদীপ, দুনিয়ার প্রদীপ। একটা আলেম ইন্তেকাল হয়ে যাওয়া মানে ওই দুনিয়া নিভে যাওয়া। সুবহানাল্লাহ বলবেন আপনারা। এই জন্য বাচ্চাদেরকে আলেম বানাবে। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর ব্যাপারে বলেছেন, হযরত আলী মানি আহলে বাইতের অন্যতম সদস্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আহলে বাইতের অন্যতম সদস্য হযরত আলী। আমার নবী বলেছেন এই আলী হলো এলমের দরজা। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন, এত যোগ্যতা দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন এক জ্ঞানী ছিলেন, মহাজ্ঞানী ছিলেন। মুহূর্তের ভিতরে জটিল কঠিন সমস্যা সমাধানের মতো আল্লাহ এমন পাওয়ার মওলা আলীকে দান করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ থেকে রাজধানী স্থানান্তর করে কুফায় চলে গিয়েছেন। সবাই বলেন কোথায়? কুফায়। এটা অনেক লম্বা কথা, সেদিকে আমি যাব না, আমার বিষয় সেটা না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইতের এক সদস্য, তিনি একজন সদস্য। আমি যেই 5 জনের কথা বলছি, এই 5 জনের কথা নয়, শুধু একজনের কথা যদি আমি বলতে যাই, এরকম হাজার রাত গেলেও 5 জন থেকে একজনের কথা বলে শেষ করা যাবে। যে 5 জনের ভিতরে একজন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেনই। আর আমার নবীর শান, আমার নবীর মান মর্যাদা সরাসরি বর্ণনা করেছেন কে? আমার জুড়ে বলেন না কে? আল কোরআনের সবে হরফে নূর নবীজির শান। আল কোরআনের সবে হরফে নূর নবীজির শান। যে বিধানে রয়েছে সব সমস্যার সমাধান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। আপনাদের কি খারাপ লাগছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাজধানী স্থানান্তর করেছেন পবিত্র নগরী মদিনায়ে তয়বা থেকে কোথায়? কুফায়। বলে না কোথায়? কুফায়। এগুলো রাজনৈতিক কারণ, বিভিন্ন কারণে রাজধানী স্থানান্তরিত করছে।
আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়। তো যেদিন কুফাতে হযরত আলী গিয়ে পৌঁছাইলেন, সেদিন হঠাৎ করে ফজরের সালাতের পর, ফজরের নামাজের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজন পুলিশকে দাঁড় করাইলেন। সবাই বলেন কাকে? মনামাতে দে হারেতিয়া গড়াই দে দুইজন কথা নো বুঝতে লাগবে না, দুইজন পুলিশ হন না হন পুলিশ, আর এ যুগর পুলিশ ন হযরত আলীর যুগর পুলিশ। একটা ডর করে কন্যা সুবহানাল্লাহ। যেই রাতে হযরত আলী মদিনা শরীফ থেকে কোথায় গেছে? কুফায়। বলে না কোথায়? কুফায়। সেদিন ফজরের সালাতের পর, ফজরের নামাজের পর ইমাম সাহেবরা মুসল্লির দিকে ফিরে বসে কি বসে না? এটা সুন্নাত। বলেন এটা কি সুন্নাত? ওই মহিলা কাঁদতে কাঁদতে জবাব দিলেন, বলে হুজুর হ্যাঁ এই ঘটনা তো আমার মনে আছে। কথা বলে এই ঘটনা আমার মনে আছে। আমার ওই ছেলেটাকে আমি রেখে আসছিলাম একটি পাহাড়ের নিচে। হযরত আলী বলেন, তোমরা যখন রেখে আসতেছিলে নবজাতক ছোট্ট শিশু? বলে হ্যাঁ। ঠিক ওই সময় একটা কুকুর এসে তোমার ছেলেটাকে কামড় দিতে চাইছে বা মুখে নিয়ে নিতে চাইছে। তুমি সন্তানটা রেখে আসছিলা, একবার সামনের দিকে তাকাও আর একবার পেছনের দিকে সন্তানটার দিকে তাকাও। এমন করতে করতে হঠাৎ করে তুমি যখন তোমার ছেলের পাশে কুকুর দেখছো, তুমি মনে করেছো তোমার ছেলেটাকে কুকুর খেয়ে ফেলবে। তুমি একটা পাথর নিয়ে কুকুরকে মারছিলা, আর কুকুরের গায়ে না পড়ে পাথরটা তোমার ছেলের মাথায় পড়েছিল। মনে আছে কিনা? একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? কে বলতেছে? কে বলতেছে? হযরত আলী এই কথা বলতেই ওই মহিলা হাউমাউ করে কেঁদে দেয়, বলে হুজুর হে আমিরুল মুমিনিন এটাও ঠিক। কথা বলেন এটাও ঠিক, আপনি যা বলছেন তাই ঠিক। বলে হে মহিলা, আমার কথা যদি ঠিক হয় তাইলে গত রাত যার সাথে তোমার বিয়ে হয়েছে এ কোনো বেগানা পুরুষ ছিল না, এই পুরুষটা ছিল তোমার সেই গর্ভজাত সন্তান। সুবহানাল্লাহ বলে, এই পুরুষ হচ্ছে তোমার গর্ভজাত সন্তান। তোমার ওই গর্ভজাত সন্তান আরেকটি ঘরে লালিত পালিত হয়েছে। তুমি এরপর থেকে তোমার সন্তানের খবর আর জানতে না, তোমার ছেলের খবর তুমি জানতে না। অনেক খোঁজ খবর নেয়ার পরেও তুমি জানো নাই, সন্তানের খবর পাও নাই। কিন্তু একদিন ওই সন্তান যুবক হয়েছে। কথা বলেন না, কি হয়েছে? যুবক হয়েছে। আর তুমি তো জানো না সেটা যে তোমার সন্তান যুবক হয়েছে, আর ওই যুবকটাকে তুমি বিয়ে করেছো। এই যুবক তোমার মাথাটা খুলো এবং তোমার মাথায় ওই যে কুকুরকে পাথর মারছিলা, ওই কুকুরের পাথরটা যে তোমার সন্তানের মাথায় লেগেছিল, এখনো পর্যন্ত দাগটা আছে কিনা দেখো। সাথে সাথে ওই যুবক মাথা থেকে যখন পাগড়ি খুললেন, দেখা যায় মাথার ঠিক মাঝ বরাবর যে জায়গায় পাথর পড়েছিল এখনো পর্যন্ত ওই দাগটা বিদ্যমান। হযরত আলী বলে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকর করো, আল্লাহ তোমাদেরকে এমন অপবিত্রতা দেখে, এমন ঘৃণ্যতা দেখে আল্লাহ তোমাদেরকে হেফাজত করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাজেই তুমি গত রাত তুমি যদি এটাকে স্বামী হিসাবে পেতে, সবাই বলেন কি হিসাবে পাইতা? স্বামী হিসাবে পাইতা, তাইলে তো তোমাদের ভিতরে অবৈধ কর্মকাণ্ড ঘটে যেত। আল্লাহ হেফাজত করেছে তোমাদেরকে এসব নাপাকি থেকে, আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছে। আমি আলী বললাম তোমরা স্বামী স্ত্রী নয়, তোমরা মা ছেলে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম এলমের শহর, আমার আলী হলেন এলমের শহরের দরজা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আম্মাজান ফাতেমা তো জাহরা, ওই আহলে বাইতে রাসূলদের পরিচয় দিচ্ছি, সেখানের ভিতরে আরেকজন হচ্ছেন ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার আম্মাজানের নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর
তিনার আম্মা জানের নাম হচ্ছে হযরত খাদিজাতুল কুবরা, বাবা হচ্ছেন সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন নবী পাক সাহেবে লাউলাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আন জিনার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ফাতেমা হচ্ছে সমগ্র বিশ্বের মহিলা কুলের সরদারিনী। একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ।